বড় বড় মাছ দিয়ে মাছের কালিয়া খেতে খুবই ভালো লাগে, তবে মাঝে মধ্যে এরকম পুনা মাছের কালিয়াও খেতে দারুণ লাগে। এই রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়া কালো জিরা ফোড়নে তৈরি, আর অল্প মশলাতেই কিন্তু রান্না হয়ে যায়। এখানে নিয়েছি রুই এবং জাপানি পুঁটি মাছের পুনা মাছ। মাছগুলো টুকরো করে রেখেছি, আর সেই সাথে বাটা মশলা। শুরুতেই পরিমাণ মতো তেল কড়াইতে দিয়ে দিলাম, আর তেল খুব ভালো করে গরম করে নিতে হবে মাছ ভাজার আগে। মাছ ভাজা খুব তাড়াতাড়ি এবং অল্প তেলে তৈরি করতে চাইলে কড়াইটা যত ভালো করে গরম করা যায় ততই কিন্তু মাছ ভাজাটা দারুণ হয়, উল্টাতেও সুবিধা হয়। মাছে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর তেল ভালো করে গরম হয়ে আসলে এবার সবগুলো মাছ কড়াইতে দিয়ে দিলাম। একসাথে অনেকগুলো মাছ ভাজতে চাইলে কড়াইটা যত ভালো গরম হয় বা তেল ভালো গরম হলে মাছগুলো নাড়াচাড়া করতে কিন্তু সুবিধা হয়। সবগুলো মাছ দিয়ে দিয়েছি, আর কড়াইটা একটু কাজ করে দিলাম, তাতে তেলটা সব দিকেই ছড়িয়ে যাবে আর মাছগুলোও সুন্দর ভাজা হবে। ইচ্ছে করলে এই মাছগুলো একটু কড়া কড়া বা লাল লাল করেও ভাজা যায়, আবার যারা একটু হালকা ভাজি খেতে পছন্দ করেন হালকা ভেজেও দিতে পারেন। মাছগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রেখেছি, আর সেই তেলেই এবার কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা ফুটিয়ে আসলে এবার জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি, আর সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ। আর মশলা কষানোর জন্য অল্প জল দিয়ে দিলাম। এবার হালকা আঁচেই 2 থেকে 2.5 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই রান্নায় মশলা যত সুন্দর করে কষানো হয় তত তরকারির কালারটাও দারুণ হবে, আর কষানো মশলাতে যে কোনো মাছের তরকারি খেতে কিন্তু বেশি টেস্টি হয়। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর তেল উপরে উঠে এসেছে, আর কালারটাও দারুণ হয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু মাখা মাখা হবে তাই বেশি জল দেইনি, আর জলটা ঢেকে দিলাম। জল ভালো করে ফুটিয়ে আসতে 3 থেকে 4 মিনিট সময় লেগে গেল। এবার ঢাকনাটা সরিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, আর রান্নাটা তৈরি করতে কিন্তু বেশি সময়ও লাগবে না। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এবার নেড়ে চেড়ে এরকম মিডিয়াম আঁচে কিছু সময় রেখে দেব, আর তেল উপরে উঠে আসলে নামিয়ে রাখতে হবে। যতটুকু সম্ভব নাড়াচাড়া কম দিয়ে এভাবে নামিয়ে নিতে হবে, আর নামানোর আগে লবণটা চেখে দেখে নামালে সবচেয়ে ভালো হয়। আর ঝালের পরিমাণটা নিজেদের রুচি মতো দিলেই সবচেয়ে খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল কালো জিরা ফোড়নে পেঁয়াজ রসুন ছাড়া পুনা মাছের কালিয়া। আর এই মাছগুলো সদ্য মেরে আনা ঘেরের মাছ, আর তাজা মাছ হলে যে কোনো রান্নাই খেতে দুর্দান্ত স্বাদের হয়। কেমন লাগলো এই রেসিপি জানাতে ভুলবেন না। আবারও নতুন কোনো রান্না নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন।